শিকদার ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের দিঘিরপাড় সাহেব মসজিদ সমাজের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী জনকল্যাণের বিভিন্ন পদক্ষেপ এর মাধ্যমে এবারের ঈদ উদযাপন করা হয়েছে। অনাবিল আনন্দে উচ্ছ্বসিত এলাকার মানুষ। দিঘিরপাড় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন রমজানের শুরুতে সাধারণ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, শেষে নাজাতের 10 দিনে ইতেকাফকারীদের জন্য ইফতার ও সেহরি সহ যাবতীয় আয়োজন। ঈদ উপলক্ষে ইতেকাফকারী ও মসজিদের খতিব, পেশ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং অত্র সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। সোমবার 31শে মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে 800 মুসল্লিদের মাঝে ঈদ কার্ড, ব্যাজ ও ঈদ সালামি প্রদান করা হয়। ঈদকে উৎসবমুখর করতে গেট থেকে শুরু করে সাজানো হয় মসজিদ। অত্র সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ পুরো এলাকাবাসী। সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে অভিমত ব্যক্ত করেন অত্র ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম। দীর্ঘ 17টি বছর নির্যাতন নিপীড়নের পর আমাদের এই বাংলাদেশে এবারে ফিতর সালের ঈদ মহাসমারোহে সার্বভৌমভাবে উদযাপিত হচ্ছে। সবাইকে জানাই ঈদ মুবারক। আমরা শিকদার ইউনিয়নের গাউজান থানার অন্তর্গত শিকদার ইউনিয়নের দিঘিরপাড় শাহে জামে মসজিদ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে একটি প্রবাসী কল্যাণ সংগঠন করেছে। তাদের উদ্যোগে পুরো মাসব্যাপী মসজিদের বিভিন্ন উন্নয়ন, মসজিদের সেবা, মসজিদের মুসল্লিদের সেবা এবং মসজিদের এতেকাফকারীদের খাবার এবং সেহরি এবং ইফতার বিতরণ, ইমাম মুয়াজ্জিনদের কাপড় বিতরণ, বিভিন্ন গিফট সামগ্রী বিতরণ করেছে। আমরা প্রবাসী ভাইদের এই উদ্যোগকে স্বাগত জানাই। মসজিদ সমাজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। মসজিদের সমস্ত সাজসজ্জা তারা মসজিদের জন্য অনেক টাকা ব্যয় করেছে। তাদের কষ্টার্জিত অর্থ সবাই এখানে রিমিটেন্স যোদ্ধা, তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের এখানে এই মসজিদ সমাজে উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সৎ কাজের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজ নিষেধ করেছেন। তাদের এই সৎ কাজের উদ্যোগ নিয়ে তারা সবাই এই মসজিদ সমাজকে এই মসজিদে মানব কল্যাণে এগিয়ে এসেছে। বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে এভাবে সংগঠন করে মানব কল্যাণে এগিয়ে আসলে দেশে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, মানুষ সুখী সমৃদ্ধ হবে, দেশ স্বনির্ভর হবে, সুজলা সুফলা শস্য শ্যামলায় বেড়ে উঠবে আমাদের এই বাংলাদেশ। এখানে একটি কথা অবশ্যই বলতে হয়, সৎ কাজে যারা সহযোগিতা করে তারা সবাই আল্লাহ তার রসুলের দল। যারা সৎ কাজে বাধা পালন করে তারা শয়তানের মুখচ্ছবি, তারা শয়তান। এই শয়তান থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। তাই তারা শয়তানের দল। যারা সৎ কাজে বাধা পালন করে, সৎ কাজে উৎসাহিত করে না, তারা শয়তানের দল। যারা সৎ কাজে উৎসাহিত করে, সৎ কাজ সম্পাদন করে, তারা সবাই আল্লাহ তার রসুলের দল। একটি কথা বলা বাহুল্য, এই মসজিদ অত্র এলাকার দিঘিরপাড় মসজিদ সমাজের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এলাকার মানুষের, দেশের, রাষ্ট্রের কল্যাণ করতে হলে এমপি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হওয়ার প্রয়োজন পড়ে না। তারা নিজেরাই কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের উন্নয়নে নেমে পড়েছে। এভাবে সারা দেশে যেতে সবাই উদ্যোগ নেয়, সমাজে বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এই উদ্যোগ নিলে, এবং মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্দর একটি সহযোগিতা পাওয়া যাবে। সবাইকে প্রবাসী সকল দিঘিরপাড় জামে মসজিদ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের দীর্ঘায়ু কামনা করছি। তাদের সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্যদের মাঝে হেলাল, নজরুল, সিরাজ, নাজাম উদ্দিন, জসিম উদ্দিন, তৈয়ব আলী, ইলিয়াস, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলমগীর, শামসুল আলম, জিল্লুর রহমান, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ তানবীর, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ সোহেল প্রমুখ। অত্র সংগঠনের উন্নতি কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল নবী আল কাদেরী।